আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নতুন বিয়ের পর বউকে দেখে এত খুশি হতে দেখেছি, কিন্তু বাসর ঘরে বাইক দেখে এত খুশি হতে আগে কখনো দেখিনি। আরে আপনি বুঝতেছেন না তো, এই বাইকের জন্যই তো এত কিছু। এতদিন পর আমার স্বপ্নটা পূরণ হলো। এতই যখন খুশি হয়েছেন, তাহলে আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করেন। আমার এখন টায়ার্ড লাগছে, পরে পরে নেব। আল্লাহ আপনাকে এত সুন্দর দিনে এত সুন্দর একটা উপহার দিলেন, আর আপনি কিনা শুকরিয়া নামাজ আরেকদিন পড়বেন? শোনেন, এই বেশি জ্ঞান দেওয়া আমার পছন্দ না। যখন ইচ্ছে হবে তখন পরে নেব। জি আচ্ছা। আর ভালো কথা, ঘন্টাটা একটু সরান, আপনার মুখটাই তো দেখলাম না। আপনি আমার স্বামী, বাসর রাতে স্বামী তার নিজের হাতে ঘুমটা সরিয়ে বউয়ের মুখ দেখে, এটা একটা নিয়ম। এমনিতে এক চাপে পড়ে বিয়ে করছি, তার উপর আবার এত নিয়ম। আমার মুখ দেখার আপনার ইচ্ছে নেই। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়লাম, আপনিও ঘুমিয়ে পড়ুন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا এই যে শুনছেন, এই যে শুনছেন, উঠুন না। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? বাসায় কি ডাকাত পড়েছে নাকি? আমি তো আপনাদের বাসায় কিছুই চিনি না, চাই নামাজ খুঁজে পাচ্ছি না। আরে আছে কোথাও, খুঁজে দেখেন। এশার নামাজ পড়ে কোথায় রেখেছেন বললে আমি খুঁজে নিব। আচ্ছা, ঝামেলা তো কোথাও একটা আছে, আপনি একটু খুঁজে নেন না। আপনি তো একটু পর নামাজ পড়তে উঠবেন, কষ্ট করে এখন একটু খুঁজে দিন। আমাকে কি আপনার চাকর মনে হয়? আসতে নাচতে হাউকাউ লাগিয়ে দিয়েছে। আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিবেন না নাকি? আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? তো কিভাবে কথা বলবো? একটা যায় নামাজ সেটাই খুঁজে পাচ্ছেন না, কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করে আমার কাঁচা ঘুমটাই ভেঙে দিছেন। একটু পর তো আপনিও ফজরের নামাজ পড়তে উঠবেন, তাই ভাবলাম আপনাকেও ঘুম থেকে জাগিয়ে দিই। পাগলের কথা শোনো। আরে আমি তো মাঝে মধ্যে জুমার নামাজে পড়ি না, উনি আসছে আমাকে ফজর নামাজ পড়াতে। আপনার ইচ্ছে হলে আপনি নামাজ পড়েন, আমাকে শান্তিতে ঘুমাতে দেন। আর শোনেন, আমি ঘুম থেকে না ওঠা পর্যন্ত আমাকে ডাকবেন না। কই যাও? গ্রামে বাইকটা নিয়ে একটা চক্কর দিয়ে আসি, বন্ধু বান্ধব দেখুক নতুন বাইক নিলাম। ঘরে নতুন বউ, যাইতে হইলে তারে সাথে নিয়ে যাও, সেও গ্রামটা ঘুরা ঘুরা দেখুক। বাবা, আমি তো আমার কাছে যাচ্ছি, বউকে সাথে নিতে হবে কেন? বউরে সময় দেওয়াটাও একটা কাজ, তারও তো ইচ্ছা করে তার শ্বশুর বাড়ির গ্রামটা ঘুরা ঘুরা দেখতে, পরিবেশটা দেখতে। পরে নিয়ে যাবো নি বাবা একদিন। তাইলে এক কাজ করো, বাইক থুইয়া পায়ে হাইটে হাইটে এই গ্রাম ঘুরা দেখো, যাও। বাবা আমি বুঝলাম না, বাইকের সাথে বউর সম্পর্ক কি? অবশ্যই সম্পর্ক আছে, বউ পাইছো দেখাই বাইক পাইছো, তা না হইলে বউও তোমার কপালে জুটতো না, এই বাইকও পাইতা না। আমার তো দরকার ছিল বাইক,
আপনি নিজেই তো ওই মেয়েটাকে জোর করে আমার ঘাড়ে চাপিয়ে দিলেন। আমি কি বিয়ে করতে চাইছিলাম? আমি তো তোমারে জোর কইরা বিয়া দিই নাই। আমি তোমারে শর্ত দিছিলাম, তুমি সেই শর্ত মাইনা নিছো। এখন বিয়া যেহেতু কইরা ফেলছো, বউয়ের দায় দায়িত্ব তোমার। দায়িত্ব পরে দেখা যাবে। তা বললে তো হবে না। এখন বাইরে যাইতে চাইলে বৌমারে সাথে কইরা নিয়ে যাইতে হইব। আচ্ছা, ঝামেলায় পড়লাম তো। আমার যা বলার আমি বলছি, বাকিটা তোমার ইচ্ছা। আম্মা, হ্যাঁ আম্মা, আপনার বাবাকে বলেন তো রেডি হইতে, ওরা নিয়ে গ্রাম ঘুরতে যাবো। আপনি এটা কি পড়েছেন? বোরখা আর হিজাব। আপনি এই সব পরে বের হলে আমার বন্ধু বান্ধব কি ভাববে? কেন? এ পোশাকে খারাপ কি? আপনি আমাকে দেখেন আর আপনার নিজেকে দেখেন। আমার পোশাক, আমার গেটআপ, আমার স্টাইলের সাথে আপনাকে মানাচ্ছে? পুরো একটা খ্যাত লাগছে আপনাকে। তাহলে কি পরবো? ভালো কোনো সেলোয়ার কামিজ বা শাড়ি পরে আসেন। ঠিক আছে, তাহলে আমি একটা শাড়ি পরে তার উপর বোরখা পরে আসতেছি। আচ্ছা, বেকুবের পাল্লায় পড়লাম তো। আমার বোরকা পছন্দ হচ্ছে না, আপনি বোরকা ছাড়া আসেন। আস্তাগফিরুল্লাহ, এসব আপনি কি বলছেন? আমি সারা গ্রামের মানুষের সামনে বেপরদা হয়ে যাব? এটা আমি করতে পারবো না। আরে এইখানে বেপরদার কি হলো? আমি আপনার স্বামী, আমি যখন বলছি সুতরাং আপনি পরে আসেন। আপনার যখন মন চায় তখন আপনি আমাকে বলবেন। আমি বাসায় আপনার পছন্দ মতন জামা শাড়ি সব পরবো, কিন্তু আমি বোরখা ছাড়া বাহিরে যেতে পারবো না। আমার কথা কি আপনার কানে যাচ্ছে না? আমি আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। থাক, আপনার আর পোশাক পাল্টাতে হবে না, এভাবে চলেন। বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। দেখতে হইব না বাইকটা কার? অনেক শোরুম খুঁজা তারপরে বাইকটা নিছি। দোস্ত, আমি তো আমাদের নতুন ভাবির কথা কইছি। আমাদের নতুন ভাবি মাশাআল্লাহ অনেক সুন্দর। কেন, আমার বাইক সুন্দর না? না দোস্ত, তোর বাইকও সুন্দর। তবে দোস্ত, তোর একটা প্রশংসা করতে হয়। অনেক খুঁজা খুঁজা এরকম পর্দাশীল এবং পরহেজগার মেয়ে বিয়ে করছিস। দোস্ত, মন থেকে দোয়া করি তোরা দুইজন সংসার জীবনে সুখী হ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদিন আহিস বাড়িতে। তুই এক কাজ কর না, ভাবির নিয়ে আমাদের বাড়ি থেকে ঘুরে যা। এখন আরেকদিন। ঠিক আছে, আসিস কিন্তু। বিয়া তো হয়ে গেছে, এখন নিজে নিজের সংসারের দায়িত্ব নিতে শিখাও। খাওয়ানোর সময় এগুলো কি বলতেছেন আপনি? এইসব কথা তো পরেও বলা যায়। যাও, তোমার পোলার আমি এতদিন বহায় বহায় খাওয়াইছি, এখন বিয়া শাদি করছে, এখন ওর বউ বলাবেন কি আমি পালমু? ও তো চাকরির চেষ্টা করতেছে। আমার লগে ওয়াদা ছিল বাইক কিনা দেওয়ার, আমি বাইক কিনা দিছি। এখন এই বাইকের তেল খরচ তো তার জোগাড় করতে হইব। শখ থাকলে শখ কেমনে পালতে হয় এটাও শিখতে হয়। সময় হইলে সবুজ আপনার লগে গিয়ে গঞ্জে বইব। গঞ্জে আমার মোকামে বইলে আমার মোকামে লাল বাতি জ্বলবো। হ্যার সংসার হ্যাঁ কেমনে চালাবো এই চিন্তা হ্যার। আচ্ছা ঠিক আছে, আমি আমাদের জমিতে চাষাবাদ শুরু করি। জমি বর্গা নিবা ভালো কথা, জমি বর্গা দিয়া তো বছর শেষে আমি অনেকটি টাকা পাই। বিনা পয়সায় তো আমি জমি বর্গা দেবো না। মানে? মানে তুমিও অন্য গমতন আমার কাছ থেকে টাকা দিয়া বর্গা নিবা, বছর শেষে যে লাভ হইব সে লাভ দিয়া পোষায় নিবা। আপনার জমি মানে তো আমার জমি, আমি কেন টাকা দিয়ে বর্গা নিতে যাব? তুমি যদি জমি বর্গা নিয়ে ফালায় রাখো তাইলে তো আমার লস। জমি নিতে হইলে টাকা দিয়া নিতে হইব। আম্মা, আব্বা এসব কি কর? যা সত্য তাই কইলাম।
মাজুদা শোনো, আগামীকাল থেকে তোমার ছেলে আর তোমার ছেলের বউ আলাদা খাইব। তাকে তেল চিনি নুন করতে আনবো কি আনবো এটা তাকে বিষয়। আমার সংসার থেকে একটা কিচ্ছু দিবা না। আপনি এমন নিষ্ঠুর কথা কইতেছেন কে? আমার কথাই মানে এই সংসারের আয়। কেউ যদি আমার কথার অবাধ্য হয় তার আমি ত্যাগ করতে বাধ্য হব। আর তুমিও আমার কথার বাইরে গেলে তোমার লগে হেনস্থা হয়ে যাবে। দিলেন তো পোলাটার মেজাজ খারাপ কইরা। মেজাজ খারাপ হয়েছে তো ভালো জিনিস, কপাল ভালো যে ভাগ্য খারাপ হয় না। বাজারে যা লাগবো আমি নুরুলের দিয়ে পাঠাই দেবো। আমি গেলাম। বাবা শোনেন, কি কিছু কইবা? আপনার বৌমা এই গয়নাগুলো বিক্রি করতে দিই, আমি সেই টাকা দিয়ে আপনার কাছ থেকে জমি বর্গা নিতে চাই। এই গয়নাগুলো দেখি। এটা বেচা তো বেশি টাকা হইব না, বড় জোর 2 বিঘা জমি বর্গা নিতে পারবা। আপনি এগুলো বিক্রির টাকা দিয়ে আমাকে 5 বিঘা জমি দেন, আমি বাকি টাকা ফসল বিক্রি করে সুদ দিয়ে দেব। এই গয়না বেচন লাগবো না, ধরে নাও আমি এই গয়না বন্ধক নিলাম, তই জমি 5 বিঘা না 2 বিঘা পাইবা। আমি তো আপনার সন্তান, এইটুকু উপকার তো আপনি আমাকে করতে পারেন। আমার এক কথা, বন্ধক ছাড়া আমি কোনো জমি বর্গা দিতে পারব না। এটা রাখো। বাবা দাঁড়ান। যা বলার তাড়াতাড়ি বলো, গঞ্জের দোকানে আমার দেরি হয়ে যেত। এই বাইক আমি আপনার কাছে বন্ধক রাখলাম, এই বাইক দিয়ে আমি কি করব? ফসল বিক্রি করে তারপর বাইক ছাড়াই নিই। যতদিন না বাইক ছাড়াই নিতে পারতেছি ততদিন আমি এই বাইকের দিকে ফিরেও তাকাবো না। এই বাইক না তোমার অনেক পছন্দের বাইক। আমি আপনার সন্তান, আপনার যেমন এক জবান আমারও এক জবান। জমি বর্গার টাকা পরিশোধ না করে আমি এই বাইকের দিকে ফিরেও তাকাবো না। সেটা তোমার ইচ্ছা। তুমি 5 বিঘা জমি 1 বছরের লেগে বন্ধক পাইবা। এই 1 বছরের ভিতরে টাকা পরিশোধ কইরা এই গয়না আর বাইকের চাবি ফেরত নিবে। আমি গেলাম। সাহস করে তো জমি বর্গা নিয়ে নিলাম, কিন্তু এখন যে কি হবে। আপনি ভরসা হারাবেন না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবেন। ভাবছি আগামীকাল থেকেই জমিতে চাষাবাদ শুরু করব। আমার একটা কথা রাখবেন আপনি? বলেন। আপনি নিয়মিত নামাজ পড়েন, নামাজ পড়লে মন শান্ত হয় আর ধৈর্য বাড়ে, আর সেই সাথে রিজিকে বরকত আসে। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখব। আল্লাহর ইবাদত ভেবে দেখার বিষয় না, এটা ফরজ। আর যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন। আপনি নিয়মিত ইবাদত করতে শুরু করুন, দেখবেন আল্লাহ একটা না একটা রাস্তা খুলে দিবেন। জি ভালো আছি। আসসালামু আলাইকুম চাচা, আপনি ভালো আছেন? ঠিক আছে চাচা, তাহলে টাকাটা দিয়েন। গুনে রাখছেন? ঠিক আছে, থ্যাংক ইউ চাচা। ওকে চাচা, আসছি তাহলে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি চাচা। চাচা আজকে কিছু লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, যেটা লাগবে আমাকে বলবে। ঠিক আছে চাচা, আসি তাহলে। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার সাথে 2 মিনিট কথা বলা যাবে? জি বলুন। এখন তো অনেক ভিড়, আসুন নিরিবিলি দুজনে মিলে একটু কথা বলি। চল। আসুন। আমি একজন ব্যবসায়ী, গ্রাম থেকে আমি কাঁচামাল সংগ্রহ করে শহরের বড় বড়
সুপার শপে আমি সাপ্লাই দিই। আমি আপনার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে দেখলাম যে আপনার সবজিগুলো টাটকা এবং কীটনাশক মুক্ত। আপনি যদি ইচ্ছুক থাকেন তাহলে আমার সাথে ব্যবসা করতে পারেন। আমি আপনার সবজিগুলো সংগ্রহ করে শহরের বড় বড় সুপার শপে সাপ্লাই দিতে চাই। আলহামদুলিল্লাহ, এটা তো আমার জন্য সুসংবাদ। আপনি যখন বলবেন, ঠিক যেভাবে বলবেন, আমি আপনার ডিমান্ড অনুযায়ী ট্রাকে করে মাল পাঠিয়ে দেবো। তাহলে এই কথা রইলো, আমি আপনাকে আজকে কিছু অ্যাডভান্স দিয়ে যাচ্ছি, আপনি আমার লিস্ট অনুযায়ী মালগুলো পাঠিয়ে দিবেন। জি, অবশ্যই। এখানে 2 লাখ টাকা আছে। জি, আচ্ছা, আমি আগামীকাল থেকে আপনার যে ডিমান্ড থাকবে ওই ডিমান্ড অনুযায়ী আমি আপনার মাল পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি লিস্ট দিয়ে দেবো, পাঠিয়ে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা। তোমার ছেলে যে জমিগুলি বর্গা নিল, চাষবাস কিছু করছে, এরকম কিছু দেখছো? ঘরে তো সারাদিন বাইরে বাইরে থেকে দেখি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? কি আবার কোনো টাকা পয়সা লাগবো? না বাবা, টাকা নিতে আসি নাই, আমি আপনাকে টাকা দিতে এসেছি। মানে? বাবা, আমার জমির সবজি চালান বিক্রি করে এই টাকা পেয়েছি। তাই আমার বউয়ের বন্ধক রাখা গহনা ফিরিয়ে নিতে এসেছি বাবা। তাই নাকি? তোমার তো দেখি মাশাআল্লাহ অনেক উন্নতি হয়েছে। সবই বাবা আপনাদের দোয়া আর আল্লাহর রহমত। আমার জন্য দোয়া করবেন বাবা, আমি যেন জীবনে আরো উন্নতি করতে পারি। অবশ্যই। সবুজের মা, ঘর থেকে গহনাগুলা আর বাইকের চাবিটা নিয়ে আসো। তা তুমি জমিতে কি চাষ করছিলা? আমিও তো সময় করে যাইতে পারি না, দেখলাম না তো। বাবা, আমি জমিতে অর্গানিক সবজি চাষ করছি। এখন ঢাকা থেকে বিভিন্ন পার্টিরা এসে নগদ টাকা নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে। খুব ভালো, খুব ভালো। এই যে নেন। নাও বৌমার গয়না। আপনার বৌমার হাতে দেন বাবা। নাও। চলো লতিকা। দাঁড়াও। এটা নাও। কিন্তু বাবা, বাইক বন্ধকের টাকা শোধ করার মতো সামর্থ্য আমার এখনো হয় নাই। বাবা, কাঁদছেন কেন আপনি? খুশিতে। আমি আর তোমার মা সারা জীবন চাইছি তুমি প্রতিষ্ঠিত হও, নিজের পায়ে দাঁড়াও। এর লেগা তোমার লোকে কত নিষ্ঠুরের মতন আচরণ করছি আমি। আপনি আমার বাবা, আর কোনো বাবারাই চায় না তার সন্তানের খারাপ হোক। আজ থেকে আমার সমস্ত জায়গা সম্পত্তি চাষাবাদ করার দায়িত্ব তোমার। এই বাইকও তোমার। সেই দিন তুমি জোর কইরা নিছিলা, আই সেটা অর্জন কইরা নিলা। কিন্তু বাবা, আমি তো ওয়াদা করেছিলাম যতদিন বাইকের টাকা পরিশোধ করতে না পারবো ততদিন বাইক আমি নেব না। আমি আমার বন্ধকের টাকা মাফ কইরা দিলাম। তাহলে বাবা, আমার একটা শর্ত আছে। কি শর্ত শুনি? আপনি যেমন আমার একটা ইচ্ছা পূরণ করেছিলেন, তেমনি আমিও আপনাদের একটা ইচ্ছা পূরণ করতে চাই। আপনি ওয়াদা করেন বাবা যে আমাকে ওই ইচ্ছাটা পূরণ করতে দিবেন? ইনশাল্লাহ। বাবা, আমি চাই আগামী বছর ইনশাল্লাহ আপনি আর মা হজ করতে যাবেন, আর সেই হজের খরচ সম্পূর্ণ আমি দেব। সবুজের মা, শুনছো? আমার পাগল পোলার কথা শুনছো? হ্যাঁ, আমার সেই অলস বেকার ছেলে আজ তার নিজের হালাল রুজি দিয়া আমাকে দুইজনকে হজে পাঠাইবো। সব ওই আল্লাহর ইচ্ছা আর আমার এই বৌমার চেষ্টা। আমি আগেই জানতাম আমার বৌমা আমার ছেলের সঠিক পথে আনতে পারবে। এর জন্যই লতিফারে আমি আমার বৌমা করে আনছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন আপনাদের সেবা করতে পারি আর আপনাদের মেয়ে হয়ে থাকতে পারি। অবশ্যই, অবশ্যই তোমাকে লেগা দোয়া করি। বাজান,
বাজার তুই আমারে ক্ষমা করে দিস, তোরে অনেক কষ্ট দিছি। বৌমা, আর আপনারাও আল্লাহর দেখানো পথে চলে ধৈর্য ধরে পরিশ্রম করলে ইনশাল্লাহ সফলতা আসবেই।